রাজধানী দিল্লির বুকে ভয়ানক বিস্ফোরণের ধাক্কায় কেঁপে উঠেছে গোটা ভারত। গত 10ই নভেম্বর সন্ধ্যায় ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ব্যস্ত সড়কে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় একটি হুন্দাই i20 গাড়ি। হতাহতের সংখ্যা নিয়ে হিসাব নিকাশের মাঝেই দেশজুড়ে ছড়াচ্ছে আতঙ্কের ঢেউ। রেড অ্যালার্ট, NIA, এলিট কমান্ডো বাহিনী, NSG ও ফরেন্সিক টিমের মতো সংস্থাগুলোর ব্যস্ত তৎপরতায় বাতাসে উঠছে বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন। খোদ দিল্লির কেন্দ্রে কিভাবে ঘটল এমন ভয় ধরানো বিস্ফোরণ? কারা ছিলেন গাড়িটির প্রকৃত মালিক ও যাত্রী? এটি কি নিছক একটি দুর্ঘটনা, নাকি এর আড়ালে রয়েছে পরিকল্পিত হামলার গভীর কোনো ষড়যন্ত্র? সন্ত্রাসী হামলা হয়ে থাকলে কী ছিল এর মূল লক্ষ্যবস্তু? উন্নয়নের গালভরা গল্প নিয়ে ব্যস্ত থাকায় ক্ষমতাসীন মোদী সরকার ব্যর্থ হয়েছে রাজধানী দিল্লির নিরাপত্তা দিতে, এমন মন্তব্য বিজেপি সমালোচকদের। তবে সাম্প্রতিক সময়ে এমন মর্মান্তিক হামলার মুখোমুখি আগেও হতে হয়েছে ভারতকে। 2008 সালে বড় ধরনের হামলার কবলে পড়ে নয়াদিল্লি। রাজধানীর দুটি বাজার এলাকায় তখন ঘটানো হয়েছিল একাধিক বোমার বিস্ফোরণ। 2008 সালে সন্ত্রাসী হামলার শিকার হয় দেশটির আরেক মেগাসিটি মুম্বাই। ওই হামলায় নিহত হয়েছিলেন 165 জনের বেশি মানুষ। এছাড়াও সরকারি বেসরকারি সূত্র অনুসারে 2005 সাল থেকে এখন পর্যন্ত বোমা হামলায় ভারতের বিভিন্ন শহরে প্রাণ হারিয়েছেন 4 শতাধিক মানুষ। দিল্লির কাছাকাছি হরিয়ানা থেকে সম্প্রতি জব্দ করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র। এর সঙ্গে লালকেল্লা বিস্ফোরণের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলো। বিস্ফোরণ ঘটাতে অ্যামোনিয়াম নাইট্রেট ওয়েল ব্যবহারের আলামত পাওয়া গেছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। পুলিশ গাড়ির মালিক সালমানকে গ্রেফতারের দাবি করলেও গাড়িটি কয়েকবার হাতবদল হওয়ার কারণে মূল মালিক নিয়ে থাকছে ধোঁয়াশা। উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের নেপাল লাগোয়া সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। জড়িত ষড়যন্ত্রকারীদের কিছুতেই রেহাই না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আমি এসেছি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। গতকাল সন্ধ্যায় দিল্লিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তা আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ অনুভব করতে পারছি। আমি এই ঘটনার তদন্তে জড়িত সব সংস্থার সঙ্গে সারা রাত ধরে যোগাযোগ রেখেছিলাম। আলোচনা চলছিল এবং তথ্য পাওয়ার নানা রকম সূত্র একত্রিত করা হচ্ছিল। আমাদের সংশ্লিষ্ট সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছে যাবে। ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই রেহাই পাবে না। যারা এর জন্য দায়ী তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী 10ই নভেম্বর একটি ধীরগতির গাড়ি ট্রাফিক সিগন্যালে থামার পর মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গাড়ি ও অটোরিকশায়। মাত্র কয়েক মিনিটে পুরো এলাকা পরিণত হয় ধ্বংসক্ষেত্রে। বিস্ফোরণের জেরে কেবল দিল্লি নয়, পুরো কলকাতা, মুম্বাই, জয়পুর, লখনৌ সহ সব বড় বড় শহরে জারি করা হয় উচ্চ সতর্কতা। বিভিন্ন বিমানবন্দর, রেল স্টেশন ও সরকারি ভবন রয়েছে রেড অ্যালার্টের আওতায়। শোক আর আতঙ্কে জর্জরিত গোটা ভারতে এখন প্রশ্ন একটাই, এটা কি দুর্ঘটনা নাকি আসন্ন বড় কোনো নাশকতার ইঙ্গিত? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।